প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিদ্যুৎ নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি আপনাদের সম্মুখে। বিদ্যুতের দাম এই যে দফায় দফায় বাড়িয়েছিল গত সরকার, সেই বিদ্যুতের বাড়তি বিল কাকে কত টাকা গুনতে হয়েছে চলুন একটু বিচার বিশ্লেষণ করে আসি। বিদ্যুতের যে এটা গত 2023 এবং 24 সালের যে বিদ্যুৎ বিভিন্ন সময় দাম বৃদ্ধি করেছে তার উপরে একটি পর্যালোচনা রিপোর্ট আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। এই বছর 2024 2 মার্চ যে সরকার ক্ষমতায় ছিলেন সেই সরকারের পক্ষ থেকে যে বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হলো, সেক্ষেত্রে চলুন দেখে আসি। এক বছরের মাথায় অর্থাৎ 2023 থেকে 2024-এ বিদ্যুতের দাম কয়েক দফায় বৃদ্ধি করা হয়েছে এবং যেটা 2023-এ বিদ্যুতের দাম সর্বনিম্ন 28 পয়সা থেকে সর্বোচ্চ 1 টাকা 35 পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে 8% করে বৃদ্ধি করেছে। অর্থাৎ এই যে 1 ফেব্রুয়ারি এই বছর 2024 সালে একবার কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছিল, যেটা কিন্তু চলছে এবং এই বিদ্যুতের দাম প্রতি দফায় দফায় বৃদ্ধি হচ্ছে। 2023 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 3 দফায় প্রতি মাসে গড়ে 5% করে বিদ্যুৎ দাম বাড়ানো হয়েছিল গ্রাহক পর্যায়ে, কেনা পর্যায়ে না, এটা গ্রাহক পর্যায়ে। যারা উৎপাদন করে তাদের না, গ্রাহক আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করি তাদের ক্ষেত্রে 5% করে প্রতি মাসে বৃদ্ধি করা হয়েছিল। এখন বিদ্যুৎ খাতে গত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাষ্য ছিল যে ভর্তুকির চাপ সামলানোর জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হচ্ছে, এজন্য বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। আর এই বিদ্যুতের ভর্তুকি দাঁড়িয়েছিল 43,000 কোটি টাকা। সে কারণে সরকার তাদের দাম সমন্বয় করার জন্য বৃদ্ধি করেছিল। জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করতে চাচ্ছিল, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে যে সমস্ত জ্বালানি ব্যবহার করা হতো সেই সমস্ত দাম বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক মার্কেটে, সেজন্য বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছিল এবং ধীরে ধীরে বছরে কয়েকবার বৃদ্ধি করে এইটা মূল্য সমন্বয় করার চেষ্টা করছিল। অর্থাৎ বিদেশে 100 টাকা বাড়লে এখানে 20 টাকা করে বৃদ্ধি করে 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 প্রতি মাসে বৃদ্ধি করে ওটা সমন্বয় করার চেষ্টা করছিল। তাদের আরেকটা ছিল যে ডলার আর গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছিল। গ্যাসের বিল অর্থাৎ গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন এবং কয়লা থেকে তেল থেকে সেগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এবং আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, এজন্য গ্রাহকদের পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছিল। তারা সেই সময় ঘোষণা করেছিলেন যে তাদের বিদ্যুৎ উৎপাদন খরচ হলো 12 টাকা আর গড়ে প্রতি ইউনিট বিক্রি করতেছে 60 টাকা। সরকার এক্ষেত্রে জনগণকে 5 টাকা ছাড় দিচ্ছে, অর্থাৎ 5 টাকা করে কম নিচ্ছে জনগণের কাছ থেকে। এটাই ছিল তাদের অভিমত, কিন্তু চিত্র কিন্তু ভিন্ন। খুচরার পাশাপাশি পাইকারিতে গড়ে 5% করে দাম বৃদ্ধি করে দিয়েছিল। এ নিয়ে গত 1.5 দশকে অর্থাৎ 15 বছরে বিদ্যুতের দাম 10 বার বাড়ানো হয়েছে। 15 বছরে 10 বার। এক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা বলছেন যে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হলে গণশুনানি করতে হবে। 2022 সালে ডিসেম্বরে আইন সংশোধন করে এই যে দাম বাড়ানোর ক্ষমতা, এটার ক্ষমতা দিয়ে দেওয়া হয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে, মানে মন্ত্রণালয়ের নির্বাহী আদেশেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা যেত। এই জিনিসটা কিন্তু রহিত করা হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এই জিনিসটা বাতিল করে দিয়েছে। এখন কোন খাতে কত দাম বৃদ্ধি পেয়েছিল বিদ্যুতের, তা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করি, চলুন দেখে আসি। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট গড়ে বিদ্যুতের দাম বেড়েছিল 70 পয়সা। বিশেষ করে বাসা বাড়ি সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহার করা হয়, হ্যাঁ, এই গ্রাহকদের প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বাড়ানো হলো 28 পয়সা। আগে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য খরচ করতে হতো 4 টাকা 35 পয়সা গ্রাহকদের, সেটা বাড়িয়ে দিয়ে 4 টাকা 63 পয়সা করলো। দাম গড়ে বৃদ্ধি পেল আগের চাইতে 6%, 6.5%। যেমন কোনো একটি বাসায় একটি ফ্যান 2টি বাতি জ্বালানো হয়, সে ব্যক্তি সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হতে পারে 50 ইউনিট।
এর ফলে তাকে ওই যে 4 টাকা 35 পয়সা ওই হারে 50 ইউনিটে গুণ করে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে। এর ফলে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীর একজন ব্যক্তির মাসে নেট বিল আসতো 217 টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 231 টাকা 50 পয়সা হলো। অর্থাৎ একেবারে নিম্ন রিক্সা চালক থেকে শুরু করে আরও যারা নিম্ন পর্যায়ে আয়ের ব্যক্তি রয়েছে তাদেরও কিন্তু বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়ে গেল 17 টাকা অথবা 14 টাকা বেশি বিদ্যুৎ বিল তারা দেওয়া শুরু করলেন। এই ক্ষেত্রে গ্রাহকদের পর্যায়ে গ্রাহক অর্থাৎ টোটাল বিদ্যুৎ যারা ব্যবহার করে তাদের মধ্যে এই ধরনের লোক যারা রয়েছে যাদের বিদ্যুৎ বিল 231 টাকা বা 250 টাকার কাছাকাছি, এই ধরনের লোক রয়েছে 1,65,00,000। আর যাদের বাসায় একাধিক বাতি, ফ্যান, টিভি, ফ্রিজ বা একটি এসি রয়েছে তাদের বিদ্যুৎ বিল আসে সাধারণত 76 থেকে 200 ইউনিট পর্যন্ত, এবং তাদের জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি পেল প্রতি ইউনিট প্রতি 57 পয়সা। এর ফলে তাদের প্রতি মাসে 100 টাকা বেশি বিল গুনতে হয়েছে। এই যে বিদ্যুৎ প্রতি ইউনিটের দাম 6 টাকা 63 পয়সা, সেটা বাড়িয়ে তাদের দাম করা হলো 7 টাকা 20 পয়সা। এবার আবাসিকের সবচেয়ে বেশি বিদ্যুতের দাম বেড়েছে 600 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের। এটা হচ্ছে একেবারে বিত্তবান ধনী শিল্পপতি বা উচ্চবিত্ত যারা, তারা 600 ইউনিটের বেশি বিদ্যুৎ বিল করে। তাদের একাধিক ফ্রিজ থাকে, একাধিক এসি থাকে, পুরো বাসা জুড়ে এসি থাকে, তাদের অনেক বিদ্যুৎ খরচ হয়। সেক্ষেত্রে 600 ইউনিটের বেশি বিদ্যুৎ যারা, তা ভিন্ন, তাদের ইউনিট প্রতি দাম সর্বোচ্চ 1 টাকা 35 পয়সা বাড়িয়ে দিল তাদের জন্য। এবার প্রতি ইউনিটের জন্য তাদের মূল্য দিতে হয়েছিল 13 টাকা 26 পয়সা গত সরকারের আমলে, অর্থাৎ 2023 সালে। সেটা বেড়ে 2024 সালে মার্চ মাসে এসে দাঁড়া হয়েছিল তাদের জন্য 14 টাকা 61 পয়সা। মার্চ, বেশি দিন আগের কথা না। ফলে 650 ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী যারা, তাদের বিল আসতে আগে 8,619 টাকা বা সামথিং, সেখানে তাদের বিল দিতে হয়েছে 9,496 টাকার মতো, অর্থাৎ 800 টাকার বেশি বিদ্যুৎ বিল তাদের বৃদ্ধি পেল। কয়েকটি স্তরে শ্রেণীবিন্যাস, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের বিদ্যুৎ বিল কীভাবে বৃদ্ধি পেল তার কিন্তু একটি নমুনা, এটা তার একটি ডাটা। এছাড়া অনেক ব্যবহারকারী 201 থেকে 300 ইউনিটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে থাকে। এদের বিদ্যুৎ বিল 6 টাকা 95 পয়সা থেকে বাড়াইয়া 7 টাকা 59 পয়সা করা হয়েছে। এখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি, এরা বিদ্যুৎ পায় কোথা থেকে? এরা সরকারি বেসরকারি যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তাদের সাথে তাদের চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী পিডিবি বিদ্যুৎ কিনে নেয়, এবং তারা কি করে যে সরকারের কাছ থেকে নির্ধারিত পাইকারি দামে কিনে নেয় এবং তারা সেটা আবার বিক্রি করে। ঘাটতি মেটাতে পিডিবিকে সরকার কি করে, ভর্তুকি দেয়, যে টাকা শর্ট থাকে সেই টাকা সরকার দিয়ে দেয়। এভাবে পিডিবির লোকসান দাঁড়িয়েছে 43,539 কোটি টাকা। এটা হলো 2022-23 অর্থ বছরে পিডিবি যে মানে কিনছে বেশি টাকা দামে, বেচছে কম টাকা দামে, এর জন্য তার লোকসান হয়েছিল 43,539 কোটি টাকা। এই যে ক্ষতির দায়, এই দায়ের জন্য সরকার 39,534 টাকা ভর্তুকি দিয়েছিল গত 22-23 অর্থ বছরে পিডিবিকে। এখন পিডিবি যে বিতরণ সংস্থাগুলোকে কিন্তু ভর্তুকি দেয় না, তারা সেই ভর্তুকিটা খুচরা যারা কিনছে গ্রাহক, তাদের উপর থেকে বিদ্যুৎ বিল বৃদ্ধি করে তাদের উপর থেকে নিয়ে নিচ্ছে তাদের মুনাফা। এখন আরও যেসব কারণে দাম বেড়েছে সেগুলো হচ্ছে শেষ চালানোর জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা 82 পয়সা থেকে বাড়িয়ে 5 টাকা 25 পয়সা করলো, যেটা সরাসরি এগ্রিকালচারের উপরে এফেক্ট করেছে।
যেটা নিম্নচাপের বিদ্যুৎ অর্থাৎ 230 থেকে 400 ভোল্টের বাণিজ্যিক বা অফিসে গড় দাম 11 টাকা 93 পয়সা থেকে বাড়িয়ে সেই বিদ্যুৎ বিল তারা 2024 সালে করলো 13 টাকা 1 পয়সা করে। মধ্যম চাপের 11 কিলোওয়াট ভোল্টের যে বিদ্যুৎ এটার গড়ে 11 টাকা 63 পয়সা। এরপর হাই ভোল্টেজ বিদ্যুৎ যেটা 33 কিলো ভোল্টের শিল্পক্ষেত্রে ব্যবহার হয়, এটা প্রতি ইউনিটে 9 টাকা 90 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা 75 পয়সা করা হলো। এই যে অতি উচ্চ চাপে অর্থাৎ 132 থেকে 230 কিলো ভোল্টের যে বিদ্যুৎ সেটা 9 টাকা 68 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা 66 পয়সা করছে, যেগুলো ভারী শিল্প কারখানায় ব্যবহার করা হচ্ছে। এদের গ্রাহক সংখ্যা হচ্ছে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল তারা। এখন আসি যে বিদ্যুতের দাম বাড়লো কেন। এই বিদ্যুতের দাম বাড়ার পিছনে প্রতি বছর যে সরকার 43,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে এবং জ্বালানি ক্ষেত্রে তাকে আবার জ্বালানি ক্ষেত্রে তাকে ভর্তুকি দিতে হচ্ছে 6,000 কোটি টাকা। এইভাবে দাম তারা আস্তে আস্তে বৃদ্ধি করে সমন্বয় করার চেষ্টা করতে চাচ্ছিল। এখন তাদের আরেকটি ছিল যে আগামী বছর নিউক্লিয়ার বিদ্যুৎ অর্থাৎ রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে, সেখানে 2000 মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এখন এই যে কারণে বিদ্যুৎ উৎপাদন দেরি হচ্ছে এবং ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানি দাম বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি পাচ্ছে। আর এটা চাপ পড়ছে জনগণের উপর। জনগণ সেই চাপে আক্রান্ত হয়ে আষ্টে পৃষ্ঠে কিন্তু বেঁধে গেছে, কারণ বিদ্যুতের দাম বৃদ্ধি মানে সকল কিছুর দাম বৃদ্ধি, ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের দাম বৃদ্ধি মানে সকল উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি। এই যে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে মানুষকে যে পরিত্রাণের বিষয়, এগুলো নিয়ে আরেকটি ভিডিও করা হবে। ইনশাল্লাহ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে।